ভালো। এই শাকসোনা তোমার জন্য আছে। সবে স্কুলে দিতে যাবো বলে রেডি হয়েছে। দিদি আসতে কষ্ট হয়নি তো আপনার? আয়ুষের আজের খুব মজা, বাপি বাড়িতে আছে, স্কুটি করে দিয়ে আসছে। একজন দিদিভাই এসছে, তো দিদিভাইয়ের সঙ্গে এখন গল্প কথা কিছুই হয়নি। দিদিভাইকে বসিয়ে রেখে আগে আয়ুষকে দিয়ে আসতে যাচ্ছে আয়ুষের বাবা। আয়ুষ টাটা, যাও ঘুরে এস। স্কুলের সামনে পরীক্ষা রুটিন দিয়েছে, যার জন্য আয়ুষকে ছুটি করাতে পারছি না। দিদিভাই ওই পিছনে দাঁড়িয়ে আছে আমাদের ভাঙা ঘরে। কবে থেকে ইচ্ছে আসা, বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, দুজন একদম সুন্দর মাছ ধরা। দারুণ। আমি তো সব কাজকর্ম সেরে এবার বসবো দেখতে। কি করছিলে? আমি কিন্তু আবার আপনি কাছে আসেন না না ঠিক আছে ঠিক আছে। আমি পুজো টুজো দিয়ে আর একটু বসেছিলাম। ওর মা ওর জন্য খাবার টিফিন করছে, স্কুলে দিয়ে আসবে, তা আমি একটু বসেছিলাম। স্কুলে যাবে? রেডি তুমি? হেলথ মাস্টার, মন হচ্ছে হেলথ মাস্টার। দিদি ছেলে মেয়ে কোথায় থাকে? মেয়ে, ছেলে থাকে ব্যাংকক আর মেয়ে থাকে গুজরাট। সব বিবাহিত? মেয়ে বিবাহিত। ছেলে এখন বিয়ে হয়নি, পড়াশোনায় না চাকরি? চাকরি করে। আসা যাওয়া? আমি এই ডিসেম্বরে ছেলের কাছে গেছিলাম। এই ডিসেম্বরে? হ্যাঁ, আর মেয়ের কাছেও যাই, লাস্ট ইয়ার যাইনি। এখানে আসে কতদিন অন্তর? মেয়ে ছেলে আসে, গত মাসেও গেছে। ও, এখানে ছিল তখন তো আসবেন সঙ্গে নিয়ে। অ্যাকচুয়ালি ও তো এই ওয়ার্ক ফ্রম হোম করে ঘরে বসে। হ্যাঁ হ্যাঁ, তারপরে নানান নিজের অনেক পার্সোনাল কাজ থাকে। এই যে আমি এবার রাস্তা করলাম, খুব ভালো রাস্তাটা হয়েছে। ক্লিয়ার করলাম। আপনি এসেছেন, আমাদের খুব ভালো লাগলো। সত্যি ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে বলেই তো ছুটে আসলাম শুনে। আমি তো মানে আমাদের মতো মানুষকে নিয়ে আসতাম। আচ্ছা আচ্ছা, তাহলে কি করবো? দিদিভাইকে নিয়ে এখন একটু মাদের ঘরে যাব। চলো এসো। এখানে দিদি এটা হলো মা বাবার নিজস্ব ঘর। আচ্ছা, দর্শক বন্ধুরা সবাই জিজ্ঞাসা করে যে মা বাবা কোথায় থাকে। এইটা তাদের নিজের। হ্যাঁ, এটাই হলো নিজস্ব বাড়ি। এটা যখন পিয়ালি সুন্দরবন থেকে আসে, পিয়ালি প্রথম হ্যাঁ, এখানেই ঘর বেঁধেছিল, এই জায়গা। এটাই হলো এনাদের নিজস্ব। খুব চেনা চেনা না? বসুন। তো বর্ষা হয় বলে সব কাঠ আর উনুনটা ঢাকা দেওয়া আছে। আমরা শুধু সকালবেলা একটা টাইম ভিডিও বানাই, তাই পাশাপাশি থাকি, মা ভিডিওতে থাকে। তো দর্শক বন্ধুরা সবাই জিজ্ঞাসা করে যে তোমার মেয়ের বাড়িতে সবসময় থাকে আছে। বিভিন্ন মানুষের কমেন্ট একদম, দেখে। হ্যাঁ, সেটা না, আমরা মা বলে দিয়েছে আমার নিজস্ব বাড়ি, আমরা ঘর দেখে। দিদি, মা বাবার ঘরটা ভালো করে দেখে যান আপনি কিভাবে থাকে। হ্যাঁ, না অনেকে বুঝতে পারে না যে বারবার বলে আমি জামার বাড়ি থাকি, আমার ঘরটা ভালো করে তুমি দিকে দাও। আমি তো আপনি টামনি বলতে পারবো না। একদমই নয়, একদমই নয়। আমি তো প্রথমেই বলে দিলাম, খুব সুন্দর। এটা আমাদের ঠাকুরের আসন। হ্যাঁ, বস। এই বয়সেও দাদার মুখে এক কলি নাটক অবশ্যই শুনবো। এখানেই- অপূর্ব ওনার অভিব্যক্তি। এখানে দুটোই ঘর বাঁধা, একটাই ছাদ দেওয়া আর একটাই অ্যাডজাস্টার। এটা অ্যাকচুয়ালি প্রবাস থাকতো, এখন ওই যে গেট দিয়ে ঢুকলেন ওখানে একটা খাট পেতেছে, ওখানে থাকে। এই ঘরটা ঘরে থাকে না। এই ঘরটা প্রচুর জলও পড়ে, দেয়ালগুলো ভিজে। নিজের বাসা ঠিক আছে, ভেজা থাক যাই না, হ্যাঁ। নিজের তো উপরে মাথার উপর ছাদ আছে। অবশ্যই অবশ্যই। এটাই তো বড় কথা। আর চাই আমাকেও অনেকে লেখে তোমরা ঝুপড়ি ঘরে থাকো। নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো আমার রান্নাঘরে চাঁদের হাট, বাবা মা তো আছেই, আর দিদিভাই এসছে।
তো আমাদের নিয়মিত দর্শক, মানে আমি আমার জার্নি শুরু থেকে দিদি ভাইয়ের কমেন্ট পাই বা ওনার পক্ষ থেকে উৎসাহ পাই। তো আজ চলে এসেছে আমার রান্নাঘরে, তো আমি যেমন আমার সামর্থ্য সেই অনুযায়ী আমি আপ্যায়ন করব দিদি ভাইকে। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখতে থাকুন। সারাদিনের পর্ব তো আমাদের না রান্না খাওয়া, তো কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দিদি ভাই আন্টি বলো, দিদি বলো না, আন্টি বলো। কি বলবো, দিদি দিদি বলবো না, দিদির মধ্যে খুব দিদির মধ্যে একটা আন্তরিকতা। আমরা প্রথম থেকে দিদি আমরা বলছি। দিদি বলি, অনেকদিন ধরে কথাও হয় তো। তো আচ্ছা ঠিক আছে, তাই বলো। হ্যাঁ, এখন আমাদের ঘরে প্রথমে এসেছিলেন, তারপরে আমরা মায়ের ঘরে নিয়ে এসেছি, মারাও আমাদের ঘরে গিয়েছিল। তো এখান থেকে পর্বটা স্টার্ট করে দিলাম। সত্যি কি আন্তরিকতা ভাবা যায় না। ভাঙাচুরো ওই জন্য ঘর, ভাঙাচুরো ঘরটা বড় কথা নয়, মানুষ হচ্ছে মানুষটা কিরকম, তার অন্তরটা কিরকম। দারুণ দারুণ। আমি আবার আসবো, খুবই ভালো দিদি লাগলো। বললেন, অনেকদিন এটাই ইচ্ছে খুব ছিল। ভালো লাগলো যে আবার আসবেন। নিশ্চয়ই আবার আসবো। তো রান্নাঘরের দিকে যাওয়া যাক। নিয়ে আসো গুছিয়ে সব। এখানে এসে সীমা, রমাদি, প্রদীপ প্রত্যেকের মধ্যে অপূর্ব এদের আন্তরিকতা। সত্যি এরা রিয়েলি মানুষ। ওরা, আপনারা সবাই আসুন, খুবই ভালো লাগবে। আমি আবার আসবো। আপনার কথা শুনে আমাদের খুব গর্ব মনে হয় যে আপনার মতো মানুষ আমাদের একদম। পাশে রয়েছেন। অন্তর দিয়ে বললাম, নাহলে আমি ছুটে আসি বলো? তোমাদের ব্লগ তো ডে 1 থেকে আমি দেখি তোমাদের ব্লগ। হ্যাঁ, আমাদের ব্লগ দেখেন, খুব ভালো প্রতিনিয়ত হয়েছে, SMS ও করেন, এসো। এটাই প্রতিনিয়ত আমাদের SMS ও অনেক। করেন। হ্যাঁ, আমি SMS করি পার্সোনালি। সীমার সাথেও কথা হয়, সীমা আসন বনে, সেটা নিয়ে আমি অনেক ভালো কমেন্ট করেছি। আর দাদা দিদি আসলে আরো ভালো হতো, সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে। না, ছেলে মেয়েরা আসতে পারে না, যখন কারণ আসবে যে যা এখানে কলকাতায় কাজে। তখন বলবেন। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই, ছেলে মেয়ে তো থাকে না এখানে না। হ্যাঁ, আর দাদা খুব সুস্থ নন, উনি অসুস্থ, ডায়াবেটিক। তো ওই মানে সময় ঘড়ি এখন কি কোনো জব আছে? না, না, ও রিটায়ার করে গেছে। তো এখন বরাবর বাড়িতেই থাকে। আজকে রান্না হবে লোটে মাছ। লোটে মাছের মাখা মাখা করে তরকারি করব, আর গোলমরিচ চিকেন, একটু ডাল করব। তো রান্নাঘরে প্রচুর লোক কাজ করছে, রসুন ছাড়ানো কাজ। আজকে মুন আয়ুষ স্কুলে গেছে, আর ভাই তো এখন আসেনি, আর বাবা সবে এসছে। তার রসুন ছাড়ানোর কাজের লোকগুলো পাল্টে গেছে। আর দিদি ভাই জোর করে নিয়েছে, বলছে আমিও ছাড়াবো। আজকে লোটে মাছগুলো বেশ বড় বড় এসছে। যাদবপুর থেকে পাওয়া যায় না, না? মাছগুলো বেশ বড় বড় এবং টাটকা। কেটে নেব। লোটে মাছের গায়ে কিন্তু হালকা হালকা আঁশ থাকে। আজকে একজন নতুন অতিথি, নতুন তো একদম কাছের নতুন। তো আজকে আমরা সবাই মিলে এই মশলাপাতি ছাড়ানোর কাজে লেগে গেছি। আর আমার দিদি তো এসেই আমার সঙ্গে লেগে পড়েছে কাজে, রসুন ছাড়াচ্ছে। আর এখন আবার এইগুলো কাটবো। রসুন ছাড়ানো হয়ে গেছে, এবার পেঁয়াজ, আদা, টমেটো এইগুলো কাটবো। সেই ছোট বটিটা দরকার, অনিমা, ছোট বটিটা একটু দরকার। ফোনটা জ্বালিয়ে দিস, ভাতাটা তুলে দাও, একটা থালা দাও, আমি এগুলো কেটে দিই। হ্যাঁ দিচ্ছি। আমি বলতেই যাচ্ছিলাম, পিস করে নেব। এনেছে এরকম এরকম বড় বড় পিস, এগুলো চিকেন চাপ বানানো যায় 2 পিস করে। তো আমাদের জন্মস্থান হচ্ছে সুন্দরবন। আমাদের পিয়ালি তো আমাদের এই সবে আসা, কিন্তু আমাদের সুন্দরবনের
নিয়ম নীতি আচার আচরণ আমাদের কাছে খুব মূল্যবান বলে আমরা মনে করি। ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী আমাদের বংশ পরস্পরা সুন্দরবনে বসবাস করে আসছে। আমাদের বাপ ঠাকুর দাদা পো ঠাকুর দাদা সব মোটামুটি সুন্দরবনেই জন্ম। আপনার জন্ম? আমার জন্ম সুন্দরবনে। ও সুন্দরবনে। ওখান থেকে লাস্ট কত বছর, 20-25 বছর এখানে এসে বাড়ি ঘর করেছেন নাকি? হবে 30। হ্যাঁ, মাঝখানে 4 বছর গিয়ে থেকে এসছে। আমার মাঝখানে 4 বছর থেকে আসলাম, 4-5 বছর। শেষ বেলা এখানেই থাকি। সেও বলা যাবে না। একদম সেও বলা যাবে না। ঠিক। উপরওয়ালা যে কোথায় কার রাখবে সেটা বলা মুশকিল আছে। সে এক উপরওয়ালা জানে শেষ বেলা কোথায় কার রাগ। একদম পারফেক্ট রমাদি বলেছে। এ কথা কাউকে তা বলা আপনি যাবে না। একা আসলেন? শনি, হ্যাঁ। আজকের মাংস কোন পদে রান্না হবে? তোমার প্রিয় পদটাই বানাবো আজকে। বাস, খুব সুন্দর। আমার বাবার ওইটা খুব পছন্দ, গোলমরিচ চিকেন। আমার মার শাক হলে জানি তো আমার যদি ভালো একটু মন্দ, কাঁকড়া ভালো থাকে, মন্দ কাঁকড়া যদি একটু থাকে, কাঁকড়া চিংড়ি না একটু শাক, আমার এটাই খুব আপনার ছেলে মেয়ে কজন? তাই না? 2 জন, ছেলে? এক ছেলে এক মেয়ে, তারা সব কি সব কলকাতার বাইরে। আপনি থাকেন বাসে? একা আমাদের রান্না বান্না আপনার নিজে করি, করতেন? নিজেও করি, লোকও আছে। চিকেন গুলো একটু পিস করে নেব। ছেলে মেয়েরা বোধহয় পুজোর সময় আসে, তাছাড়া পূজা তো সবটাই মাঝে আজকে দিয়ে এসে তারপরে সকালের কাজ করব। চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। পাতিলেবু, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল ভালোভাবে মাখিয়ে আর রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো। তোমার অসুবিধা হচ্ছে। আমার অসুবিধা হচ্ছে, আপনাদের বসতে অসুবিধা। ভাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার উনুনে কড়াইটা বসিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো অল্প একটু ছিল, চিকেনে মিশিয়ে নিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দরকার, তো গোলমরিচ ভেজে নিচ্ছি শুকনো খোলায়। শিলে গুঁড়ো করে নেব। তেল দিয়ে দেব, তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা, রসুন, কাজু বাদাম, পেঁয়াজ, সামান্য একটু জল দিয়ে দেবো। সীমার রান্না আজকে আমি ডাইরেক্ট দেখছি, যেগুলো আমরা ভিডিওতে দেখতাম। এই অপূর্ব অনুভূতি, সত্যি মানে এত ভালো লাগছে যে বলার নয়। চারিপাশের পরিবেশ অসাধারণ, অসাধারণ। তাহলে অমায়িক সর্বক্ষণ মুখে হাসি ছিল। মশলাটা ঢেলে নেব। মশলাটা ছোট পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। তেল দিয়ে দেবো, দিয়েছি। এবার দেবো সমপরিমাণ বাটার, পাতা, গোটা গরম মশলা দিয়ে দেবো। সামান্য 1 চিমটি হলুদ দেবো, না দিলে আয়ুষ খাবে না, এত সাদা আমি খাবো না। রমাদি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা বলো।
কোনো অভিজ্ঞতা নেই। নিশ্চয়ই আছে, বলো। আমি সাদামাটা রান্না জানি, এগুলো আমার মামুনি করে ভালো, তাই আমরা খাই। আমার সাদামাটা রান্না একদম। রান্না বুঝলাম, তোমার জীবনের কিছু যেটা আমি শুনলে আমার আরো 4টে মানুষকে আমি বলতে পারবো। তোমার কিছু যুদ্ধের কাহিনী, গোলমরিচগুলো একটু গুঁড়ো করে যুদ্ধের নেব। গল্প। যুদ্ধ তো এখনো চলছে না মা? চলছে, হ্যাঁ। মানুষ যতদিন আছে যুদ্ধ সীমা চলবে, একদম এটা ওনার বলে নয়, প্রতিটা মানুষের। একদম। আমারও যুদ্ধ চলছে, হ্যাঁ যুদ্ধের ধরনটা আলাদা। অবশ্যই। চিকেনটা একটু ঢাকা দিয়ে দেবো, কম আছে। চিকেনের ভিতরে যে জলটা আছে ওটা বেরোবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। রান্না করলে দু পিস হয়তো মাংস দিলে বাসে ঝোল না, না, খেতে ভালো, কিন্তু সেই লোক কথাই বলে না, সে বলতে গেলে আবার ওটা লোকে হাসবে। কেন বলো না? সেই ওই ইসের পেটে ঘি ভাত ছয় না। ও, আমার ইয়ে তাই, আমার ভালো মন্দ হয় না, আমি তো খাতি ভাত। গোলমরিচ স্বাস্থ্যের জন্য ভালো, টক দই স্বাস্থ্যের জন্য ভালো। ও তো তেল ইউজই করে না। খুব পাতিলেবুটা, পাতিলেবু, ইয়েস, পাতিলেবু। গোলমরিচটা আমার খুব ভালো। আমি গোলমরিচ যেরকম অ্যামাউন্টে মাংস, সেই অ্যামাউন্টে তেল কম কম দিয়েছি, কারণ স্কিন আছে না, ওর থেকে তেল ছাড়বে। এই যে লোটে মাছ, লোটে মাছে কি আছে? ফসফরাস। লোটে মাছ চোখের জন্য খুব ভালো, ভীষণ ভালো লোটে মাছ। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, লোটে মাছের ঝুড়ি বানিয়ে খাই। না ওটা ওটা খেলে আর কোনো কাজে লাগে না। কোনো কাজে লাগে না। গোটা লোটে মাছ, অনেকে দেখি বেগুন আলু লম্বা লম্বা করে আলু বেগুন কেটে ঝোল করে, ঝোল, হ্যাঁ ওটাই ভালো। অসংখ্য ফসফরাস আছে। মশলার সঙ্গে টক দই মিশিয়ে নেব, জল দেবো না, টক দই দিয়ে বেটে নেব। টক দই মিশিয়ে নিয়েছি, এবার বেটে নেব। এই রান্নাতেও জল দিই না, আর এই মশলাতেও জল দেবো না। এমনি চিকেনে যে পরিমাণ জল, ওর জলেই ও সেদ্ধ হয়ে যায়। চিকেনটা আলগা করে দেখে নেবো কতটা পরিমাণ জল বেরিয়েছে। আপনার সামনেই তো রান্নাটা হচ্ছে, জলটা দেখুন চিকেনে। এরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিদি আর বলুন, আমাদের এখানে ভালো লাগছে ভীষণ পরিবেশ? আমি তো সবাইকে বলবো একবার অন্তত এসে দেখে যান সবাই। সত্যি কথা বলছি, ভীষণ সুন্দর পরিবেশ। মাছের জন্য আদা রসুনটা বেটে নেব। দিদিকে একটু ঘুরিয়ে আনি ওই দিক থেকে। আমি একটু ঘুরে আসি। পরিবেশটা ভালো লাগবে, একটু হেঁটে আস। দারুণ দারুণ পরিবেশ। এবারে সেই বাটা মশলাটা শিলে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। তরকারিটা হয়ে আসছে, ওপর থেকে আবারও ছড়িয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, নেড়ে চেড়ে নামিয়ে নেবো। রান্নাটা হয়ে গেছে। প্লেটে ঢেলে নেব। মাছের মধ্যে একটু তেল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গুঁড়ো, লবণ, তেলে দেবো তেজপাতা, 5 ফোড়ন, আদা রসুন বাটাটা শিল থেকে তুলে নিচ্ছি, তেলে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, টমেটো, পাতা সব একসঙ্গে মাখিয়ে নেব। জল দিয়ে দেবো। এবার লোটে মাছটা দিয়ে দেবো, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আলগা করে দেখে নেব। নামানোর আগে আরো একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। কত দূর? আর একটা তরকারি বাকি আছে। একা একা রান্না করছে, একা একা। দিদি বললো একটু ঘুরবো, তা আমি গেলাম ছাগল বাঁধতে, বলে আমিও যাবো। তা আমি কি করব, না বলবো? ঠিক আছে, ওই জন্য নিয়ে গেলাম সঙ্গে। গিয়ে তো সে লোক এদিক ওদিকে দেখছে, বলছে হাত তো ভালো লাগছে। রান্না করবো, আর ডালটা প্রথমে ভেজে নেবো শুকনো খোলায়। শীতের ডালটা খুব ভালো হয়। আমি করতে পারি, একদম সুস্থ। ধুয়ে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়েছে, এখন ডালটা দিয়ে দেবো। ডালটা হলে সব কমপ্লিট। হ্যাঁ দিদি, ঘুরতে গেলেন, কেমন লাগলো পরিবেশ আশেপাশে, বাড়ি ঘর? কি করে বলবো, আমার তো বাংলায় বড্ড দক্ষতা কম। না, অ্যাকচুয়ালি তো আমি বিহারের, তো শিখেছি এখন বাংলা, আমি অনেক শিখেছি। ও অপূর্ব পরিবেশ। আপনার হিন্দি ভাষাটাই বেশি। হিন্দিতে পড়াশোনা করেছি। আচ্ছা, আপনাদের টাইটেল বসু না বোস? বোস। তাই হিন্দিতে কথা বলো। হিন্দিতে তো ওইভাবে কথা, কথোপকথন, মানে আমি হিন্দিতে বলবো, তুমি হিন্দিতে উত্তর দেবে, এটা হচ্ছে কথা, মানে কথোপকথন বলে না। এখন আমি যদি হিন্দিতে বলতে শুরু করি, তুমি বলে এমন একটি দিদি এলো, ওরে বাবা, এ তো দেখি বাংলাই জানে না, হিন্দিতে ফটফট ফটফট করে গেল। খুব সুন্দর। এখনকার স্টোর করা গাজর তো একটু শক্তই হয়, কিন্তু নরমাল গাজরের থেকে আগে থেকে দিয়ে দিয়ে একটু সেদ্ধ হবে ভালো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমার ভিডিও যখন দেখি, সীমার যে এখন অরিজিনাল সাউন্ড, সেম ভয়েস আমি ভিডিওতে পাই, এখন অরিজিনালতেও পাচ্ছি, যেরকম লাইভ দেখছি, সেম গলা তোমার। আপনি যে ভিডিও আছেন, তো আপনি যখন এই ভিডিওটা দেখবেন, একদম অরিজিনাল আপনার গলাটাই আপনি পাবেন। আমরা আমাদের রিয়েল জীবনটাই আপনাদের তুলে ধরছি, ঠিক তাই, এখানে কোনো নকল করছি না, ঠিক তাই, বা কোনো ডুপ্লিকেটের কোনো ব্যাপার নেই। ঠিক তাই। আমি যা যা ভিডিও, আমরা যেভাবে জীবনযাপন করি, সেম সেটাই আমরা দেখাই, আপনি এসে সরাসরি চোখে দেখছেন। একজন দাদা ভাই আমাকে লিখেছিল কমেন্টে যে, সীমা তুমি তো রোজ সকালে রান্না করো, কিন্তু আমরা যেমন সকালে ডিম সেদ্ধ, কলা, পাউরুটি এগুলো খাই, তোমরা এই ধরনের খাবার খাও না? আমি কমেন্টে লিখেছিলাম যে না, আমরা সকালে রাতে কখনো রুটি কখনো সেদ্ধ ভাত, এইভাবেই চলে। মানে ওই যে ওই রকম খাওয়া দাওয়া, ওগুলো হয়তো কখনো কখনো আয়ুষের জন্য আনা হয়, কিন্তু সবার জন্য ওটা আমরা অ্যারেঞ্জ করতে পারি না। ওটা কিন্তু একটা কস্টিং আছে প্রতিদিনের জন্য আছে, প্লাস এটা একটা আমার মনে হয় অভ্যাসেরও ব্যাপার। অভ্যাসটার থেকে বড় ব্যাপার, আমরা ওইটা করতে পারবো না, মানে খরচায় টেনে উঠতে। বেশ বেশ, কাঁচা লঙ্কা আছে সীমা? কাঁচা লঙ্কা এনে দাও তো। না, এই যে এই ডালে, বেশ বেশ, দারুণ দারুণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ইস, তোমাদের তো খিদে পেয়েছে গো। সবাই বসে যাবো একটু। লোকেরা বুফে খাই, এরকম নিয়ে খাই। হ্যাঁ, তখন তো হাতে, আমরা তো কলকাতা যখন যাই বড় বড় অনুষ্ঠানে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, একদম ঠিক আছে। আমার আইসটা একটু মিশিয়ে দাও না। খুব ওই ভালো ভাত, হয়েছে, না ওই কটা ভাত। খুব ভালো হয়েছে সীমা। দিদি আজ টেস্ট নিজে খেয়ে বলবে। আমার জন্য নুন একদম পারফেক্ট, আমি নুনটা একটু কম দিয়েছি, কিন্তু চিকেনে কি কিন্তু তোমার লাগবে। আমার লাগবে, দিদি বুঝে গেছে। খাওয়াটা সুস্থ ভাবে বসে খেতে হয়। আমি ওই যে বসার প্রবলেম এদিকে না, ধরো। তুমি এখানে লঙ্কাটা দিয়ে দাও। লঙ্কা একটু খাই। একটু জুস দিন। না না দিন, আমি শুকনো শুকনো দাও। ভাজাটা পছন্দ করে ও আবার। আমার মেয়ে খুব প্রিয়। আমারও।
লোটে মাছ ভীষণ প্রিয়। আমাদের বাড়িতে লোটে মাছ আমাদের প্রবাসেরও খুব প্রিয়। তুমি সায়েন্সে পড়বে ফসফরাস চোখের জন্য খুব ভালো। নেড়ে মাছ তরকারিটা হেভি হয়েছে, ডালও খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। একটু ডাল দিতে হতো, ডাল খেতে পছন্দ করছি। খাবো, লাস্টে খাবো। লাস্টে খাবো। এই মাছটা আমি এভাবে করবো তো। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। দিদি আজকে বলবে আমাদের তরকারি কেমন হয়েছে, সীমার হাতে রান্না। সীমানাথের রান্না আমরা শহরে এত কিছু দিয়ে এত ভালো স্বাদ হয় না। খুব ভালো হয়েছে। ওই যে সেদ্ধ লঙ্কা ডলে নিলি হেভি লাগে। হেভি লাগছে না? আজকে আপনি আছেন তো ওই জন্য। আমি শুনি একটুখানি। বলো রমাদি, বলো। না সত্যি সত্যি নেড়ে মাছের তরকারিটা কিন্তু হেভি হয়েছে। দিদির ওই সঙ্গে মাথা ঠোকানো দারুণ ছিল। বলার কায়দাটা দারুণ। ব্যাস, আমি নিরামিষ ব্যাস। লঙ্কা দিয়েছি। একটা খেয়ে দেখো, হেভি হয়েছে। বাবা সবার আগে আমাকে এটা আইসে। ওটা কি চিকেন দেখো তো খেতে। তুমি খেয়ে টেস্ট বলো। আয়ুষের প্রিয় লেগ পিস ভাত দিয়ে মারতে পারো? মাখতে পারে না ভালো। রান্নাটা আমার খুব একবারে রেখে দাও। স্পেশালিস্ট মামনিকে মাঝে হ্যাঁ হ্যাঁ ঠিক সেরকম করে আপনার জন্যই তো করা। গোলমরিচ মাংস খুব সুন্দর করে ও। মাংসের জন্য ভুল লাগলো না, একটু দাও। ব্যাস, 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 ব্যাস। গোলমরিচের গন্ধ আছে, দইয়ের টেস্ট আছে। না এটা রুটি পরোটা দিয়ে ভালো লাগবে। আজকের বড় না না আমার গেউলি নেই। না না ওগুলো ভাতে লাগবে নাও। দিদি অল্প 1 চামচ ভাত দি। দাও দাও অল্প, একদম অল্প, কিন্তু আমি ঝোল টোল কিচ্ছু না। এই ওটা 1 চামচ না, অল্প, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আইস ঠিক আছে। এসো খারাপ না। এটা আমি আদার গন্ধ পাচ্ছি একটা। হুম টেস্টার তোমাকে বলছে, দাঁড়াও। হেব্বি হয়েছে। একটু টকটক মতন হয়েছে। হ্যাঁ দই আর দিয়ে আর নাকি? আর কি স্মেল পাচ্ছ? মালের সময়টাই পাচ্ছে আর গোলমরিচে। গোলমরিচের। সীমা বসে পড়। হ্যাঁ বসবে ম্যাডাম। এক কথা হেব্বি, সত্যি খুব ভালো হয়েছে। সব রান্না সব রান্না, সব থেকে বেশি ভালো লেগেছে ডাল। তারপরে চিকেন, তারপরে লোটে মাছ। যেহেতু মাছ আমি কোটা পছন্দ করি না। লোটে মাছটা 3 নম্বরে গেছে। আয়ুষেরও 3 নম্বরে গেছে, আয়ুষ তো নেয়নি। আয়ুষ আপনার দলে আছে। ও সত্যি মাছ খুব একটা পছন্দ করে না, আমিও না। ওটা মাংসটা বেশি পছন্দ করে, মনও তাই। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। কি ব্যাপার হলো আয়ুষ, সারাদিন এত খাটাখাটনি আমরা করলাম, ফট করে শেষ করে দিলে। তুই শেষ করলি? হ্যাঁ। কেন রে? বলে খুব সুন্দর। হ্যাঁ হেব্বি বলো।